এই যে ড্রেসটা এটা হচ্ছে আমি সেলাই এবং কাটিং ভিডিওটা দিব আপনাদের সাথে। তো প্রথমে আমি কাপড়টাকে নিয়ে নিলাম আর এটার হাতার পার্টটা আলাদা করেছিল। তো ফার্স্টে আমি কামিজটা সেলাই করে নিব, মানে কেটে নিব। এরপরে হচ্ছে সালোয়ারটা, উনি হচ্ছে প্লাজো সালোয়ার পরবে, নিচে হালকা একটু চিকন করে সেলাই করতে বললো। তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যেভাবে বানাতে হয় ওভাবেই আমি কাপড়টাকে কেটে নিয়েছি। তো ফার্স্টে ব্যাক পার্টের যে গলাটা আছে সেটা 3.5 ইঞ্চি লং নিয়ে তারপর হচ্ছে চওড়া 6.5 নিয়ে তারপর হচ্ছে কেটে নিলাম। এরপরে হচ্ছে সামনের পার্টে ভি শেপ গলা, অনেকটা পানের মতো দেখতে। তো এই গলাটাকে সেলাই করে নিলাম। এবার হচ্ছে সামনের পার্ট নিয়ে আমি সামনের গলাটা বসাবো। আর এই যে আমার চিহ্ন দেয়া আছে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি, সো মিডল পয়েন্টে বসিয়ে দেন হচ্ছে বাকি যেটা আছে ওই মাপিয়ে আমি জাস্ট সামনের গলাটা কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে এইভাবে সাইড দিয়ে এরকম কেটে কেটে নেবেন, তাহলে গলাটা খুব সুন্দর করে বসে যাবে। তো গলাটা এখানে চাপ সেলাই দিলেও চলে, না দিলেও চলে। চাপ সেলাই দিলে জিনিসটা সুন্দর করে বসে থাকে, অথবা আয়রন করে নিলেও হয়, ব্যাপার না। তো আমি জাস্ট চাপ সেলাই দিয়ে নিলাম। একটা কাস্টমারের মতো ডিমান্ড অনুযায়ী আমি ওইভাবেই সেলাই করি, যে যেরকম ডিমান্ডে চায় সেইভাবেই সেলাই করতে হয় আর কি। যাই হোক, এরপরে ব্যাক পার্টটা নিলাম। এখন হচ্ছে এটার সেলাইয়ের উপরে না, মানে হচ্ছে জাস্ট ওই যে সাইডের কাপড়টার উপরে চাপ সেলাই দিয়ে নিব। এরপরে 2টা কাঁধ আমি জয়েন করে নিচ্ছি। ডবল সেলাই করে অবশ্যই জয়েন করতে হবে। তারপর হচ্ছে বডির মেজারমেন্ট যেমন আছে ওই মেজারমেন্টেই হচ্ছে আমাকে সেলাই করে নিবে। তো আমি এখানে আগেই দাগ দিয়ে নিয়েছিলাম যে বডি শেপটা যতটুকু আছে ওটার উপর দিয়ে আমি সেলাই করে নিলাম। এরপরে হচ্ছে সাইড ফাড়াটা এইভাবে যত ইঞ্চি আমার এক্সট্রা কাপড় আছে ওটাকে আমি ভিতরে দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তা একটা কামিজ সেলাই করতে সময় লাগে না, আর যদি প্রপারভাবে আপনার কাপড়ের কাটিং ঠিক থাকে, সব কিছু রেডি করা থাকে, তাহলে একটা জামা সেলাইতে সর্বোচ্চ 20 মিনিট টাইম লাগে। তা আমার তো 20 মিনিট সময় লাগে, আপনাদের কত মিনিট সময় লাগে আপনারা একটু জানাবেন। তো এই তো আমি কিন্তু আপনাদের সামনে বসেই ড্রেসটা সেলাই করে নিয়েছি। আর হাতাটা এখন আর দেখালাম না, কারণ হচ্ছে হাতাটা পরবর্তীতে আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটা ওপেন করা হয়নি, আর ওই টাইমটাতে আমি হাতা সেলাই করে ফেলেছি। তো এই তো আমার হচ্ছে ড্রেসের মেইন পিকটা, আর এটা আমি অন্য কাউকে পরিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে পিক শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে কি করতে হবে? আচ্ছা বলুন তো, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে। দেখি তো কারা কারা আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।